টি-20 বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে ৪ ছক্কার মেলা। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ২০টি দল অংশ নেবে ব্যাটে বলের এই লড়াইয়ে। খেলা মাঠে গড়ানোর আগে তাই দেখে নেওয়া যাক কি নতুনত্ব থাকছে এবারের আসরে। বলে রাখা ভালো, এই আসরের মধ্যে দিয়ে চালু হচ্ছে আইসিসির বেশ কিছু নতুন নিয়মও। ২০টি দল নিয়ে হবে এবারের বিশ্বকাপ। এর আগে টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছে সর্বোচ্চ ১৬টি দল, কিন্তু এবার তা এক লাফে পৌঁছে গেছে ২০টিতে, অর্থাৎ ৪টি অতিরিক্ত দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। অন্যদিকে টি-20 বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে আমেরিকা, কানাডা এবং উগান্ডার মতো আইসিসির সহযোগী দেশগুলোর। অংশ নেওয়া ২০টি দল মোট ৪টি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট বিচারে প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুটি দল সুপার ৮-এর জন্য যোগ্যতা অর্জন করবে। গ্রুপ পর্ব শেষে সুপার ৮-এর ক্ষেত্রেও ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। সেখানেও একটি গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। সবশেষে সেমিফাইনালে জয়ী দুই দল সরাসরি উঠে যাবে ফাইনালের মঞ্চে। এবার আসুন জেনে নেওয়া যাক আইসিসির যেই নতুন নিয়ম থাকছে এবারের বিশ্বকাপে। স্টপ ক্লকে বাঁচবে সময়। ২০২৩ সালের ডিসেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে স্টপ ক্লকের প্রচলন করেছিল আইসিসি। সফলতা আশায় আসন্ন টি-20 বিশ্বকাপ থেকেই দেখা যাবে এই স্টপ ক্লক পদ্ধতি। ওভার শেষ হওয়ার পর নতুন ওভার শুরু করতে হবে ১ মিনিটের মধ্যেই। দুইবার এটি করতে ব্যর্থ হলে অধিনায়ককে সতর্ক করবে আম্পায়ার। তৃতীয়বার করলেই করা হবে ৫ রান জরিমানা, আর এই সময় হিসাব করা হবে স্টপ ক্লকের মাধ্যমে। এছাড়াও স্টপ ক্লকের মাধ্যমে দেখা যাবে স্লো ওভার রেটও। সেখানে নির্ধারিত সময়ের বাইরে গেলেই থাকবে জরিমানার ব্যবস্থা। অতিরিক্ত সময়ে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫% জরিমানা করা হবে ওই ক্রিকেটারকে। অধিনায়কের জন্য সেটি হবে দ্বিগুণ। এমনকি ম্যাচ ফির ৫০% পর্যন্ত জরিমানাও গুনতে হতে পারে দলগুলোকে। ২০২৬ টি-20 বিশ্বকাপের জায়গা নিশ্চিত হবে ২০২৪ বিশ্বকাপেই। ২০২৬ টি-20 বিশ্বকাপেও থাকবে ২০টি দল। এর মাঝে ১২টি দল সরাসরি কোয়ালিফাই করবে টুর্নামেন্টের জন্য। ২০২৬ টি-20 বিশ্বকাপের স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছে খেলা। বাকি ১০ দল কোয়ালিফাই করবে ২০২৪ বিশ্বকাপের মাঝেই। সুপার ৮-এ ওঠা ৮ দল সরাসরি খেলবে পরের বিশ্বকাপে। যদি এর মাঝে ভারত ও শ্রীলঙ্কা থাকে তাহলে সেরা ১০ থেকে নির্বাচিত হবে বাকি দুই দল। ৩০ জন পর্যন্ত র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা অন্য দুটি দল সরাসরি চলে যেতে পারবে বিশ্বকাপে। পুরো আসরে যে কোনো ম্যাচই যদি ড্র হয় কিংবা অমীমাংসিতভাবে শেষ হয় তবে খেলা গড়াবে সুপার ওভারে। ম্যাচের ফলাফল না আসা পর্যন্ত সুপার ওভার চলতেই থাকবে। অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচের ওভার কমিয়ে আনতে হলে গ্রুপ পর্বের ক্ষেত্রে ন্যূনতম ৫ ওভার খেলা হতে হবে, যা সেমিফাইনাল এবং ফাইনালের জন্য ন্যূনতম ১০ ওভার ঠিক করা হয়েছে। গ্রুপ পর্বের জন্য কোনো রিজার্ভ ডে রাখা না হলেও প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে ঠিকই রয়েছে, তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডের ব্যবস্থা রাখেনি আইসিসি। দিবাকর চৌধুরী, কালবেলা।